হ্যালো গাইস, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো দর্শক, এটা হলো বিশাল বড় আকৃতির মাছ, কাতলা মাছ। এটা হলো মিষ্টি। তো ভিডিও স্টার্ট করা যাক। তো দর্শক, আমরা চলে আসছি হলো গোপীনাথপুর মেলা। এই গোপীনাথপুর আসলে কোথায়? এই গোপীনাথপুরের মেলা কবে থেকে শুরু হয়েছে? তো ছোটবেলা থেকেই যখন বুদ্ধি হইছে তখন থেকেই হলো এই জায়গার মেলার কথা শুনে আসছি। কারণ এখানে বড় ভাইরা মেলাতে আসে, ঘোরাঘুরি করে। তো মেলাতেও তা সব কিছু উপভোগ করে। তো আবার প্রশ্ন হলো যে গোপীনাথপুরটা কোথায়? গোপীনাথপুরটা হলো, এটা হলো জয়পুরহাট জেলা আক্কেলপুর উপজেলার ভিতরে অবস্থিত। ঠিক বগুড়ার শেষ সীমানা এবং আক্কেলপুর অর্থাৎ জয়পুরহাটের শেষ সীমানা বরাবর এই গোপীনাথপুর অবস্থিত। তো আজকে আমরা আসছি, আমি একা না, আমার সাথে আরও একজন সহপাঠী আছে। তো মেলায় ঘোরাঘুরি করতেছি। তো ঘোরাঘুরি করার সময় বিভিন্ন জিনিস নিতেছি এবং হাসি মজাক ঠাট্টা আলাপ আলোচনা করতেছি। তো তো যাই হোক, মেলাটাকে এনজয় করতেছি। তবে যাই হোক, আমরা মেলাটার ঠিক শেষ মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি, কারণ এরপরে আর মেলা হবে না। কারণ আগামী শুক্রবার পর্যন্তই এই মেলাটি থাকবে। তো এরপরে এই মেলাটি এই জায়গাতে উঠে যাবে। তবে যাই হোক, গোপীনাথপুরে মেলা সব ধরনের জিনিসপাতি পাওয়া যায়। এখানে আসবেন, ঠিক প্রথম থেকে শুরু করে প্রথম দিকে বেশিরভাগ গরু, মহিষ, ছাগল, ভেড়া এসবের মেলা বসে ঠিক এক সপ্তাহ ধরে। এরপরে থেকে এই মেলাগুলো না আর উঠে যায়, গরু মহিষের মেলা উঠে যায়। তো এরপরে একটি মাস থেকে সব জিনিসপাতি এখানে থাকে, খাবার জিনিস আছে। এবং এই মেলাতে হলো কি, একটি মাস ধরে বেশিরভাগ হলো মন কাড়ার মতন একটা জায়গা হলো, সেটা হলো খাট, দরজা, তোশক, বালিশ। এই মেলাতে সব কিছু পাওয়া যায়। তো এই মেলাতে আমরা যখন প্রথমে এন্ট্রি করছি সেই মুহূর্তটা ভিডিও করা হয় নাই। বাট সেই সময়টা হলো কি যে খাট, তোশক, জানালা, পালং এই সব কিছু নিয়ে মনে করেন যে এই মেলাতে বেশিরভাগ ওই জায়গাটা বেশিরভাগ দখল নিয়ে থাকে। তবে আমরা এখন গোপীনাথপুরের যে রাস্তাটা আছে, মেলার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে, এই রাস্তাতে হাঁটতেছি এবং এখানে বিভিন্ন ধরনের দোকানপাট আছে, যেমন জুয়েলারি শপ, যেখানে সিটি গোল্ডের সব কিছু পাওয়া যায়, এবং সামনের দিকে জাল টাল বা মিষ্টির দোকান বা কাপড়ের দোকান, ব্যাগের দোকান, বিভিন্ন দোকানপাটি সব কিছুই রয়েছে। তো যাই হোক, আমার সহপাঠী যেখানে আছে, সে হলো একটা মানিব্যাগ চুজ করতেছে, কারণ সে একটা মানিব্যাগ নিবে, সে দাম দরুস করতেছে। তো বাট যাই হোক, তো দাম দরজের কারণে হইতেছে না। বাট এখানে এদের কাছে দাম দরজ করা হলো। তো কিছুক্ষণের ভিতরে তারা আবার এই দাম দরজ তাদের সাথে হয়ে গেল। তো দর্শক, অনেকক্ষণ ধরে বক 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 করলাম। তো নিজেকেও একটা কেমন যেন লাগতেছে, ফিলিংসটা অতটা ভালো লাগতেছে না। ভিডিও এডিট করতেছি রাতের বেলা। তো জানি না দর্শক, আমার চ্যানেলের ভিডিওগুলো কীরকম লাগে আমি জানি না। তো বাট যাই হোক, আমি সবসময় ভালো কিছু দেওয়ার চেষ্টা করি এবং এখনও দিব এবং ভবিষ্যতেও ভালো কিছু দেওয়ার চেষ্টা করব। তো যাই হোক, আমার ভিডিওগুলো সবসময় মানে নিজের ভালো লাগা থেকে ভিডিওগুলো করা, কারণ অতটাও প্রেশার দিয়েও করা না। তো তো যাই হোক, তো দর্শক, এখানে ভিডিওটিতে বিদায় নিতেছি। আপনারাও ভালো থাকবেন, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। ওকে, টাটা, বাই বাই। ব্যাংক এসে আর কেটে ইয়া থেকে নাকি করবো না 20 টাকা দেন 20 টাকা দেন 150 টাকা দিবেন 20 টাকা না দাদা দেন 10 টাকা দেন 10 টাকা দেন